৩০শে ডিসেম্বর জগদ্দল থানায় হাজিরা দিচ্ছেন না অর্জুন সিংহ। আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠালেন ব্যারাকপুরের বিজেপি নেতা। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, আইনজীবীর মাধ্যমে যে চিঠি পাঠানো হয়েছে তাতে ঠিক কি বলা হয়েছে? স্বর্ণালী, আজকে জগদ্দল থানায় বেলা 11টার সময় অর্জুন সিংকে হাজিরার জন্য তলব করেছিল জগদ্দল থানা। সেই কারণে আজকে অর্জুন সিং এর আইনজীবী জগদ্দল থানায় চিঠি পাঠিয়েছে এবং তাতে পরিষ্কার আইনজীবী জানিয়েছে যে পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি থাকার জন্য আগামী বছর অর্থাৎ 2025-এর 2রা জানুয়ারি পর্যন্ত তিনি ব্যস্ত থাকবেন। 2025-এর 2রা জানুয়ারির পর যে কোনো দিন তিনি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং জগদ্দল থানায় হাজিরা দেবেন। এর পাশাপাশি জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে আজকে অর্জুন সিং এর যেখানে বাড়ি ঘোষপাড়া রোড লাগোয়া মেঘনা মোড়ের পাশে মজদুর ভবন, সেখানে জগদ্দল থানার পুলিশ গেছিল যে আদৌ প্রাক্তন সাংসদ বাড়িতে আছেন না রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত আছেন। কেননা তিনি সকাল 8টা নাগাদ বেরিয়ে যান রাজনৈতিক কর্মসূচির জন্য, আর সেখান থেকে পুলিশ ঘুরে আসে। তার পাশাপাশি তার আইনজীবীর পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি থাকার জন্য তিনি 2 তারিখের পর তিনি হাজিরা দেবেন। গতকাল বাঁশপাড়া পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি তিনি জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 25শে ডিসেম্বর ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারীর উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন যে রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের জেহাদি সংগঠনের যোগসাজশ রয়েছে এবং তারা যৌথভাবে রাজ্যের বিরোধী দলের উপর হামলা করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এই মন্তব্য অত্যন্ত উস্কানিমূলক এবং এই মন্তব্য এলাকায় নতুন করে অশান্তি তৈরি করতে পারে, এই আশঙ্কা প্রকাশ করেই অভিমন্যু তিওয়ারি গতকাল জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার পাশাপাশি তিনি এটাও উল্লেখ করেন যে গত 2019 সালে ব্যারাকপুরে সেই সময়কার বিজেপি সাংসদ ছিলেন তখন অর্জুন সিং এবং তার নেতৃত্বে ব্যারাকপুরে এই ধরনের অশান্তি তৈরি হয়েছিল এবং গোষ্ঠী সংঘর্ষ নিয়েছিল এবং অশান্ত হয়ে হয়েছিল ভাটপাড়া এলাকা, জগদ্দল এলাকা, এবং এই ধরনের মন্তব্য আবার এই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে এই আশঙ্কা প্রকাশ করে তিনি জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে জগদ্দল থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার 353(2) ধারায় মামলা রুজু করেছে, অর্থাৎ উস্কানিমূলক মন্তব্য এবং তার জেরে গোষ্ঠী সংঘর্ষ বা এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে এই ধারায় মামলা রুজু করা হয়। এবং তার পাশাপাশি গতকালকেই প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে চিঠি পাঠায় জগদ্দল থানা এবং আজকে বেলা 11টার সময় তাকে হাজির হতে বলা হয়, অর্থাৎ তলব করা হয়। তুমি যেমনটা বলছিলে যে আজ কিন্তু তিনি হাজিরা দিচ্ছেন না, অর্জুন সিংহ জগদ্দল থানায় আজ হাজিরা দিচ্ছেন না, এই নিয়ে অর্জুন সিংহ কি বলেছেন শোনাবো। আমি চিঠি দিয়েছি কি আমার পলিটিক্যাল কাজে আমি ব্যস্ত আছি, আমি 2 তারিখে বলেছিলাম 2 তারিখে পরে যাব, 2 তারিখে আমার নোটিশ দিন, 2 তারিখে পরে। ও আচ্ছা, আজকে চিঠি দিয়ে দিয়েছেন, মানে আপনি হাজির ধরতে পারছেন না বলে চিঠি দিয়ে পুলিশকে জানিয়েছেন, তাই তো? হ্যাঁ, আমার লয়ার জানিয়ে দিয়েছে।